উভয় টিম আমাদের অতিথি। আমাদের এই উপজেলার ভিতরে কোনো টিম নাই। আমরা হলো এই খেলাটি হলো মাদক বিরোধী খেলা। মাদকের বিরুদ্ধে এটার উদ্দেশ্য করে এই খেলাটা মাঠে যুব সমাজকে ছাত্রকে মাঠমুখী করার জন্য আমাদের মূল উদ্যোগটা হলো এরকম। এখন আপনারা উভয় এসেছেন, আপনারা দুজনই আমাদের ভাই, প্রতিবেশী, আমাদের শুভাকাঙ্ক্ষী। আপনারা ফুটবলের আদর্শকে, যারা প্লেয়ার আছেন ফুটবলের আদর্শকে ধারণ করে সুন্দর একটি খেলা উপহার দেবেন দর্শকদেরকে। আর সবচেয়ে বড় কথা হলো আমাদের এখানে 3 জন জাজম্যান থাকবে, রেফারি থাকবে। তারা যে সিদ্ধান্ত দেবে ওই সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। খেলা 35-35 খেলা চালানো স্টপ হচ্ছে। বল সেলিব্রেশন, বল বাইরে গেলে প্লেয়ার ইনজুরি, টাইম মারে নো লস্ট। তারপরে আমি যেহেতু রুলসটা আমার যে ফটো সেশন চলছে, আজকে জয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী যদি বলতেন? খুবই আশাবাদী। আমরা একটা জয়ের জন্য টিম করছি, আর একটা ভালো দর্শককে ভালো খেলা দেখানোর জন্য একটা সুন্দর টিম গুছাইছি। এখন বাকিটা সবকিছু আপনার কাছে। আপনার জন্য রইল শুভকামনা। আজকে জয়ের ব্যাপারে কতটা আশাবাদী? সকল প্রশংসা আল্লাহ আমরা ভালো খেলবো এবং 100% আল্লাহর উপর ভরসা রেখে বলতেছি জিততে পারি, সেভাবেই খেলবো এবং জিততে চাই। আপনার জন্য রইল শুভকামনা। তাদের মধ্যেই আপনারা উপভোগ করুন এবং রেফারি মহোদয় ইতিমধ্যেই ম্যাচ পরিচালনা করার জন্য প্রস্তুতি নিচ্ছেন। আজকে দুর্দান্ত একটি আক্রমণ ছিল এবং কৃষ্ণপুর স্পোর্টিং ক্লাবে সাদা জার্সি পরে খেলোয়াড় তারা অবস্থান করেছেন। মাঠে হচ্ছেন প্রান্তি এবং বাজি কৃষ্ণপুর স্পোর্টিং ক্লাবের শাম এবং করে দিয়েছেন এবারটি ইনিংসে লক্ষণ বাচ্চাকে সামলাচ্ছেন তিনি ডান প্রান্ত দিয়ে কালাগাছিয়া দাউদার পায় বল নিয়ন্ত্রণে বল লং করতেছে এবং রেফারি বাসি ফাউল। মাঠের ভিতরে ঢুকে যাবে না। বল করে সম্ভাবনা বিপজ্জনক এরিয়া। ফলেটা শেষ পর্যন্ত প্রান্ত দিয়ে তবুর আক্রমণ আজকে নিজে নিয়ন্ত্রণে বল স্কয়ার পাস করেছেন, কিন্তু বল চলে যায় অপোনেন্টের কাছে। প্রান্ত দিয়ে নিজেদের নিয়ন্ত্রণে রেখেছেন বল। বলতে কলাগাছিয়া চমৎকার ফুটবল শুরু থেকেই দুই দলের মধ্যে। আবারও একবার তপু তারকা খেলোয়াড় তপু সেখান থেকে সামনে বাড়িয়েছেন দাউদার উদ্দেশ্যে। মসজিদের সামনে একটা মোবাইল পাওয়া গিয়েছে, হুজুরের কাছে জমা আছে, উপযুক্ত প্রমাণ দিয়ে মোবাইল নিয়ে যাবেন। আরো একবার চাচিন উঠছেন এই মধ্যে করে গাছিয়া আহ্বানী ক্লাবের একজন খেলোয়াড় রাইট ইন পজিশনের খেলোয়াড় সেখান থেকে রক্তবাদ থেকে ভালো ক্লিয়ারেন্স। হৃদয় লম্বা পাস ডান প্রান্তে
নিজেদের নিয়ন্ত্রণে বল ব্যাক পাস করে দিয়েছিল এনিসের উদ্দেশ্যে, এনিসে স্কয়ার পাস করেছেন আবার হৃদয়ের উদ্দেশ্যে, হৃদয়ের পায় বল, হৃদয় আবারও ব্যাক পাস করেছেন এনিসে, দাউদা ব্যাক পাস এনিসে, ওয়াও হৃদয় ছোট কিক তিনি রক্ষণ ভাগটাকে সামলাচ্ছেন। আবারও একবার ডান প্রান্ত দিয়ে কলাগাছিয়া সামনে বাড়িয়েছিলেন। লাল সবুজের পতাকা 1-0 গোলে এগিয়ে। লাল সবুজের পতাকা 1-0 গোলে এগিয়ে রয়েছে। ওহো হ্যান্ডবল। Oh my God! কি করলেন এটি? দ্বিতীয়বারের সুযোগ পেয়েছিলেন। অপরদিকে কৃষ্ণপুর স্পোর্টিং ক্লাব 1-0 গোলে প্রথমার্ধে এগিয়ে কলাগাছিয়া স্টার স্পোর্টস একাদশ। খেলার এই যখন অবস্থা, ধারাভাষ্যে কমেন্ট্রি বলছি প্রথমবারের মতো আমন্ত্রণ জানাচ্ছি ইমরান ভাই আপনাকে। অসংখ্য ধন্যবাদ আনারুল হোসেন ভাইকে। অসাধারণ ফুটবল ম্যাচ, প্রথমার্ধ থেকে এগিয়ে আছে আজকে এই ম্যাচে কলাগাছিয়া স্টার স্পোর্টস 1, অপরদিকে কৃষ্ণপুর স্পোর্টিং ক্লাব 0। মাঝমাঠে বল ধরে লড়াই, দাউদা বল দিবে আক্রমণে বাইরের ডান প্রান্তে নামুল সমানের সূত্রের মাধ্যমে খেলা আবার শুরু হয়েছে। আক্রমণে কৃষ্ণপুর স্পোর্টিং ক্লাব, দুর্বলের শট, আবারও শান্ত অনেকটা ড্রাইভ দিয়ে বলটাকে দলের বিনিময়ে এ যাত্রায় দলকে রক্ষা করলেন। চমৎকার শুরুকে দেখতে পাচ্ছি দলের মধ্যকার এই ম্যাচ আজকে জোরার একটা ক্ষীর হয়েছে অবশ্যই বলতে হবে, এবং কর্নার ঠিক দিচ্ছেন কৃষ্ণপুর একাদশ। চমৎকার হেড হয়েছে, তবে ওই ক্রস বারের উপর দিয়ে চলে যাওয়ায় একটু প্রতিপক্ষের জালকে দেওয়ার জন্য। সুতরাং ফলাফল যেমন ছিল ঠিক তাই, কলাগাছিয়া স্পোর্টস একাডেমি 2, অপরদিকে কৃষ্ণপুর স্পোর্টিং ক্লাব 1। অফসাইড, অক্ষয় কুমার প্রান্ত ফ্ল্যাগ উঁচু করতে একটু সময় বিলম্ব করলেন না, অফসাইডে ফাঁদে পড়লেন। এবং এই সকলকে অসংখ্য ধন্যবাদ, অভিনন্দন। দ্বিতীয়দের খেলা শুরু, এভান্স সামনে বাড়িয়েছেন, সেখান থেকে ব্যাক পাস 16 মাসুম আহমেদ বাঁ প্রান্ত দিয়ে বল রাখতে পারলেন না, চলে গেছে এই মুহূর্তে ডান প্রান্ত দিয়ে কৃষ্ণপুর স্পোর্টিং ক্লাব বল করতে পারলেন না। সামনে বাড়িয়েছেন
দাদা জেসিনা চা বিদেশি খেলোয়াড় সেখান থেকে না বল সামনে দাদা দাদা ও দ্বিতীয় প্রচেষ্টা সুযোগ এসেছিল দাউদার দুর্দান্ত ঠিক ক্রস ছিল কাটবাকটা ছিল দারুণ গোলকিপার শান্ত এই যাত্রায় সীমাবদ্ধ বাঁচাতে সম্ভাবনা দুর্দান্ত অ্যাটাক ছিল আক্রমণ ভাগে ঢুকে পড়েছিলেন এই কৃষ্ণপুর স্পোর্টিং ক্লাব অল্পের জন্য গোল থেকে বঞ্চিত হলেন তারা একজন খেলোয়াড়কে দেখতে পাচ্ছি কিছুটা জোট অবস্থায় পড়েছিলেন তিনি মাটিতে এবং উঠে দাঁড়িয়েছেন আলাবিন সেসেনামেলি কৃষ্ণপুর স্পোর্টিং ক্লাবের খেলোয়াড় হেড সেখান থেকে এভান্স দুর্দান্ত পাস করেছিলেন আবার সেসেনাম 7 ব্যাট পাস করে দিয়েছেন খেলোয়াড়কে দেখতে পাচ্ছেন মাটিতে পড়ে আছেন তিনি কিছুটা জোট অবস্থায় এবং গরম ছিল এই মুহূর্তে এদিকে সামনে বানিয়েছেন ঠিক আছে স্টার পাস করেছেন সেখান থেকে ফরওয়ার্ড পাস ডান প্রান্তে থাকা খেলার উদ্দেশ্যে জেসিনাম 6 আদিসের বানানো বল এনা বল ব্যাক পাস করে দিয়েছেন তপুর উদ্দেশ্যে তপুর বাই বল আপনাদের দাউদার উদ্দেশ্যে বিদেশি খেলোয়াড় দাউদা বল দাউদা অনেকটা ক্রস করেছেন বা প্রান্তে ডান প্রান্তে আবারও আনিস সেখান থেকে ফুল পাস হয়ে গেল আবার ব্যাক পাস এবারটি আনিস goal kick. Oh, sensible mind. Azmir. পাল্লাটা পালেন না বলে দখল হারিয়েছেন তিনি সামনে ফরওয়ার্ড পাস করেছেন মুহূর্তে বা প্রান্ত দিয়ে রোয়ার কৃষ্ণপুর স্পোর্টিং ক্লাবে বাউন্স দুর্দান্ত পাস করেছিলেন সেটা খেলোয়াড় পর্যন্ত পৌঁছলে হয়তো নিশ্চিত গোলের সম্ভাবনা তৈরি হতো দুই নাম্বার গোলের সেখান থেকে আবার হয়তো পুরো দেশে বা প্রান্তে তবুও পাস করে দিয়েছেন ইনিসের উদ্দেশ্যে বিদেশি খেলোয়াড় তিনি আজকে স্টপার ব্যাগে খেলছেন রক্ষণ বাগটাকে সামলাচ্ছেন ওই কলাগাছিয়ার হয়ে আবার ইনিসে সামনে বাড়িয়েছেন ইনিসে বারোটা বল বল সামনে বাড়িয়েছেন তবুর উদ্দেশ্যে কিন্তু ভুল পাস হয়ে গেল বল চলে যায় প্রতিপক্ষের কাছে আবার ইনিসে সামনে বাড়িয়েছেন চূড়ালো কিক ছিল বাপায়ের চূড়ালো কিক কিন্তু প্রচন্ড লক্ষ্যভ্রষ্ট সেখান থেকে আরো একবার সেখান থেকে রেফারির বাঁশি ফাউল সামনে বাড়িয়েছেন আরো একবার রড পাস করেছেন এই মুহূর্তে যাচ্ছিলাম চিন ফাইজুর সেখান থেকে ওয়াও এক্সিলেন্ট মাইনাস করেছিলেন দুর্দান্ত
কিন্তু এক্ষেত্রে ইনিংসে ওই বিদেশি খেলোয়াড় রক্ষণ ভাগে বাধা হয়ে দাঁড়িয়েছেন এক্ষেত্রে। এভান্সের টার্গেট ছিল গোলের উদ্দেশ্যে এবং ইনিংসে তার সেই টার্গেটটি ব্লক করে দিয়েছেন। এই যাত্রায় কোনো বিপর্যয় ঘটেনি। খেলার ফলাফল কৃষ্ণপুর স্পোর্টিং ক্লাব আর কলাগাছি স্টার স্পোর্টস 2। নাজবুল মাঠের বাইরে চলে এসেছেন এবং জার্সি নম্বর 9 হাসান জুনিয়র এইমাত্র মাঠে প্রবেশ করলেন কৃষ্ণপুর স্পোর্টিং ক্লাবের হয়ে। আরো একটি ক্রস এসেছে এবং সেখান থেকে হেডের মধ্য দিয়ে গোল লাইন ক্লিয়ারেন্স এবং দাউদা আরো একটা ডান প্রান্ত দিয়ে জার্সি নম্বর 3 কবির গোল পাস হয়ে গেল। সামনে বেরিয়েছেন এই মুহূর্তে এভান্স, জার্সি নম্বর 8 এভান্স বানাতে পারলেন এভান্স, একবার ভুল পাস, সেখান থেকে আরো একবার এভান্স বা প্রান্ত দিয়ে এভান্স সামনে বাড়িয়েছেন এবং এভান্স এই মুহূর্তে এবং রেফারির বাঁশি। একজন খেলোয়াড় সেশন 3 কবির দেখতে পাচ্ছি থেকে বাড়িতে পড়ে আছে এবং আম্পায়ারের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে এবং দুই দলকে সেই সিদ্ধান্ত অনুযায়ী খেলতে হবে। রেফারিস ডিসিশন ইজ দ্য ফাইনাল ডিসিশন। রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে এবং দুই দলকে সেদিকে কনসেন্ট্রেশন বা মনোযোগ রেখে খেলতে হবে। এবং টেনিসে লম্বা করে বাড়িয়েছেন বাবরাতে থাকা খেলার উদ্দেশ্যে প্রতিপক্ষের হেড এবং বল চলে যায় শেষ পর্যন্ত এই উত্তর পার্শ্বরেখার বাইরে। লম্বা করে বাড়িয়েছেন, গোল হবে কিনা, সেখান থেকে গোল লাইন ক্লিয়ারেন্স। কবির স্কার পাস করেছেন দাউদার উদ্দেশ্যে, জার্সি নম্বর 12 দাউদা, দাউদা জোরালো কিক নিয়েছিলেন, ব্রাউন শট ছিল এবং গোলকিপার শাওন ছিলেন প্রস্তুত, কোনো বিপর্যয় ঘটেনি। এই মুহূর্তে ডান প্রান্ত দিয়ে কৃষ্ণপুর স্পোর্টিং ক্লাব এবং শেষ পর্যন্ত প্রতিপক্ষের একটা ছোট্টটা আছে বল চলে গিয়েছিল টাচ লাইনের বাইরে। আরো একবার কৃষ্ণপুর স্পোর্টিং ক্লাব সেশনগুলি জোরালো কিক নিয়েছিলেন এবং বল চলে যায় গোল লাইন অতিক্রম করে। গোল কিক কলাগাছিয়া স্টার স্পোর্টস 11 অনুকূলে। আরো একবার তবু লেফট পজিশনে খেলছেন তিনি, লেফট ব্যাকটাকে সামলাচ্ছেন তিনি, লেফট সাইডে তাকে রাখা হয়েছে, লম্বা করে বানিয়েছেন ডান প্রান্তে থাকা ওই কবিরের উদ্দেশ্যে, সেখান থেকে আনিস, আনিস সামনে বানিয়েছেন, ভালো পাস করেছেন, গোল হবে কিনা 3 নম্বর গোল এনামল। আরো একবার পাস করেছেন কবির, কবির, কবির কবির এনামল, কিন্তু কোন সতীর্থ কারণ নেই। শেষ পর্যন্ত কাউন্টার আটাকে পৌঁছা আক্রমণে হাসান জুনিয়র পাল্লাতে পারলেন না, তবু সেখান থেকে রেফারির বাঁশি। সামনে বাড়িয়েছেন দাউদার উদ্দেশ্যে, বা প্রান্তে থাকা খেলার উদ্দেশ্যে দাউদার পা বল পাস করে দিয়ে এনামল, এনামল, এনামল রাবণের বাপাই শট, মাইনেতে আমার জোর না থাকা ইমরান ভাই গোল পেলেন না। 3 নম্বর গোল সুযোগ পেয়েছিলেন ঠিক ওই আক্রমণ ভাগের সামনে থেকে, দুর্দান্ত একটি সুযোগ এসেছিল 3 নম্বর গোলে এবং শেষ পর্যন্ত কর্নার কিকের সুযোগ পেয়েছেন গোলকিপার শাওন। কর্নার কিকের মধ্য দিয়ে
এই যাত্রা দলকে বাঁচিয়ে দিয়েছেন। কর্নার কিকে শুট করবেন কবির। বলবো ঠিক আছে, একটু বাকি রয়েছে যাই দেখানে হৃদয় সামনে বাড়িয়েছেন দাউদার উদ্দেশ্যে বাঁ প্রান্তে থাকা খেলোয়াড়, বিদেশি খেলোয়াড় দাউদা রাখতে পারে না বল, বল ছাড়লো বলে এর মধ্যে কৃষ্ণপুরের স্পোর্টিং ক্লাব জার্সি 10 ফাইজুল ব্যাক পাস করে দিয়েছেন ইভানসের উদ্দেশ্যে, সামনে বাড়িয়েছেন এই মুহূর্তে ফাইজুল কিন্তু বাপাই শট সম্পূর্ণ লক্ষ্যভ্রষ্ট হয়ে যায়। দলের একমাত্র গোল করেছেন গোল ব্যবধানে 2-8 কিছুটা হলে সমতায় ফিরেছেন ওই কৃষ্ণপুর স্পোর্টিং ক্লাব। ওই ফাইজুলের দেওয়া গোল থেকে 2-8 ব্যবধানে কিছুটা কমিয়ে এনেছেন ব্যবধানটাকে ফুটবলারতে। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আগামী শুক্রবার 10 জুলাই 10/7/2026 10 জুলাই রোজ শুক্রবার ঠিক বিকাল 4 ঘটিকায় আরো একটি হাই ভোল্টেজ ম্যাচ, প্রথম রাউন্ডের শেষ ম্যাচ এই খালিয়া স্কুল মাঠে অনুষ্ঠিত হবে। চতুর্থ ম্যাচে যে দুটি শক্তিশালী দল অংশগ্রহণ করবেন, একদিকে শক্তিশালী জাইদ একাডেমি শিবচর ভার্সাস গোপীনাথপুর ফুটবল একাদশ। মনে রাখবেন 10 জুলাই আগামী শুক্রবার টুর্নামেন্টের চতুর্থ ম্যাচ অনুষ্ঠিত হবে। এই চতুর্থ ম্যাচে যে দুটি শক্তিশালী দল অংশগ্রহণ করবেন, জাহিদ একাডেমি শিবচর ভার্সাস গোপীনাথপুর ফুটবল একাদশ। উক্ত খেলাটি উপভোগ করার জন্য আপনারা সকলে আমন্ত্রিত। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, খেলার ফলাফল দ্বিতীয় অধ্যায়ে এখনো পর্যন্ত কলাগাছিয়া স্টার স্পোর্টস একাদশ 2, কলাগাছিয়া 2, কৃষ্ণপুর স্পোর্টিং ক্লাব 2-1 গোল ব্যবধানে দ্বিতীয় অর্ধে কিছুটা হলো গিয়ে কলাগাছিয়া স্টার স্পোর্টস। খেলার এই যখন অবস্থা, ধারাভাষ্যে আমন্ত্রণ জানাচ্ছি কমবক্সি ইমরান ভাই আপনাকে। ধন্যবাদ আলমগীর ভাই। আজকে ম্যাচে কলাগাছিয়া স্টার স্পোর্টস 2, অপরদিকে কৃষ্ণপুর স্পোর্টিং ক্লাব ফাইজুলের দেওয়া 1 গোলে 2-1 ম্যাচের সমতা। আবার আক্রমণের চেষ্টা, কলাগাছিয়া একাদশ চমৎকার ডিফেন্ড করলেন যখন আগে কৃষ্ণপুর স্পোর্টিং ক্লাবের রক্ষণ ভাগ কোনো বিপর্যয় হওয়ার সুযোগ করে দিলেন না। হৃদয় উদ্দেশ্য দাওয়াটাকে দিলেন, চমৎকার বলে বল রিসিভ করলেন, বাম প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা, উঁচু করে বাড়িয়েছে দোকানে অফসাইডের ফাঁদে পড়ে দুর্ভাগ্যবশত অসাধারণ দৃষ্টি নম্বর একটা গোল ছিল। দক্ষিণ প্রান্তে দাঁড়িয়ে থাকা অফিস সহকারী অক্ষয় কুমার প্রান্ত জানিয়ে দিলেন ইটস অ্যান অফসাইড, ইটস নট এ ফেয়ার গোল। থ্যাংক ইউ অক্ষয় কুমার, বাংলাদেশ ফুটবল ফেডারেশন কর্তৃক প্রশিক্ষণ প্রাপ্ত রেফারি ত্রয় এখানে চমৎকার ভাবে মাঠের উত্তর প্রান্তে কৃষ্ণপুর স্পোর্টিং ক্লাবের একজন সদস্য তারাবিন্দু আঘাতপ্রাপ্ত হয়েছে। আমরা আশা করব তিনি কাম ব্যাক করবেন। আজকের ম্যাচে যে কোনো দল উইনার হয়ে আজ কিন্তু বের হতে পারেন। আর দিল ফুটবল টুর্নামেন্ট আমাদের সলিম হওয়ালাদার ও হাসান হওয়ালাদার স্মরণে আর দিল ফুটবল টুর্নামেন্ট 2026 এর দ্বিতীয় ম্যাচ চলছে। যিনি বা যারা এই মাত্র মাঠে প্রবেশ করলেন, ফ্রি কিক চৌধুরী বাড়িয়েছেন
আবারও শান্ত, অসাধারণ শান্ত পারফরমেন্স আমরা আগেও দেখেছি। বিপদসীমা কিন্তু এখনো কাটেনি। আবারও বিপদসীমা ফাইজুল, অসাধারণ excellent shot that was from the left leg from this Faizul. Faizul was the scorer for the Krishnapur Sporting Club. He has scored just one goal for his team. Faizul অসাধারণ ফুটবল খেলেছেন। 10 নম্বর জার্সি যেভাবে মান রক্ষা করতে হয়, চমৎকার ভাবে বাড়িয়েছেন। নাম ছিলেন হেড করার জন্য একটা ফ্লাইট করেছিলেন তিনি। এটা তেমন ভাবে যে টাইমিং হওয়া দরকার ছিল তেমনটি হয়নি, যার কারণে লক্ষ্যবস্তু এই হেডটা কোনো ফল বয়ে আনতে পারেনি। খেলোয়াড়ের পরিবর্তন, নজরুল 6 নম্বর জার্সিধারী ইন করলেন বাঁধন। 6 নম্বর জার্সিধারী মাসুদ আহমেদ যাচ্ছেন। তার পরিবর্তে মাঠে করলেন 6 নম্বর জার্সিধারী বাঁধন। চমৎকার বিভসীমা নামুল আতরে বাড়িয়েছিলেন, কিন্তু সচেতন খেলোয়াড়দের উদ্দেশ্য করা। এখনো কাউন্টার একটা অসাধারণ ফুটবল, ভাগ্য বিধাতা শীঘ্রসন্ন বলা যাবে কৃষ্ণপুর স্পোর্টিং ক্লাবের অনুকূলে। সত্যি আলমগীর ভাই একটু জন্য, কয়েক ইঞ্চির জন্য মাত্র তৃতীয় গোল থেকে বঞ্চিত হলো। রেফারি তার সিদ্ধান্তই চূড়ান্ত, এবং এক্ষেত্রে যে সিদ্ধান্ত নেওয়া হবে সেটাই আজকে ম্যাচ জন্য অনুকূল প্রতিকূল যাই হোক সেটাই মেনে নিতে হবে। আবার ফাইজুল, দ্য ম্যান অফ দ্য ফায়ার, ফাইজুল, ইয়েস, দুর্দান্ত ড্রিবলিং দিয়ে বলে যত রকম কষ্ট তিনি হয়েছেন, স্টাইলে ভরপুর ইয়াং ফাইজুল, 10 নম্বর জার্সিধারী খেলোয়াড়। আবার ফাইজুল বেশ আহত হয়েছেন। ফাইজুল গরুতে আঘাত পেয়েছেন, পানি কি আছে পানি দিতে হবে যারা আছে মেডিকেল টিমের। চমৎকার ফুটবল পেয়ে যাচ্ছেন আজকে ফাইজুলকে। আসলে ম্যাচে থাকা খুবই দরকার। দুর্ভাগ্যবশত একটা আনসার্টেন, একটা আনএক্সপেক্টেড একটা আঘাত ফাইজুলকে অনেকটাই মাটির ধরাশায়ী করে দিয়েছে। আমরা তাদের কাছে দোয়া করবো যেন ফাইজুল আবার ম্যাচে কামব্যাক করে। অসাধারণ ফুটবল খেলছিল আজকে পুরো মাঠে, এবং হালকা একটু যদি একটা ফুটবল ম্যাচ উত্তেজনা থাকবে মাঠে, তবে হৃদয় প্রশান্ত রাখতে হবে। আমার ভাই, আমার সতীর্থ ফুটবল খেলছে, আজ যার বিরুদ্ধে খেলছি কালকে আমার তার দলে খেলতে হবে। আশা করবো ফাইজুল আল্লাহর রহমতে ফিরে আসবে কৃষ্ণপুর স্পোর্টিং ক্লাবের প্রাণ ভোমরা, যার একটি মাত্র গোলে এখন পর্যন্ত কৃষ্ণপুর স্পোর্টিং ক্লাব এই টুর্নামেন্টে এখনো টিকে রয়েছেন, সম্ভাবনা জাগিয়েছেন দ্বিতীয় ম্যাচে তারা যাবার জন্য পরের রাউন্ডে। যে একটা গোল ফাইজুলের একটা গোলে এই আশা ভরসা জাগিয়েছে কৃষ্ণপুর স্পোর্টিং ক্লাব। ধন্যবাদ জানাচ্ছে, কৃতজ্ঞতা জানাচ্ছে আল্লাহকে। ফাইজুলে দাঁড়িয়েছে দর্শক, আমরা ফাইজুল ক্লাব দিয়ে উৎসাহিত করতে পারি। নজরুল উঁচু করে বাড়িয়েছেন, চমৎকার দিতে পারে এখানে। আবারও কাউন্টারটাকে প্রচেষ্টা, অথবা বাড়িয়েছেন আজমির, কিন্তু বল রাখতে পারলেন না। বলের গতির কাছে হার মানতে হয়েছে। অসাধারণ ফুটবল,
যদি গুছিয়ে নিয়েছেন মধ্যমাঠ থেকে আক্রমণ একটা চেষ্টা আবারও অ্যানিস বাড়িয়েছেন আজমির দাউদা আবারও আজমির চমৎকার ভাবে শাওন অসাধারণ ফুটবল শাওন আসলে প্রত্যেক বলের মধ্যে বাবার সিদ্ধান্ত নিয়েছেন গোল বাইর থেকে বেরিয়ে এসে কোনোভাবেই প্রতিপক্ষ সুযোগ করে দিলেন না পাওয়ারফুল শট ছিল বিপদের মধ্যে আবারও ফাইজুল চমৎকার জায়গা পেয়েছেন মজা হচ্ছে আবার ইভান্স চমৎকার শট এবং অসাধারণ ফুটবল আজকের ফুটবল এক্সেলেন্ট শান্ত গোলকিপার আবারও ও মাই গুডনেস চমৎকার আসলে আলমগীর ভাই যেভাবে ফুটবলের আমি যখনই বিশ্রাম নিতে যাও ভাবছি একটু কথা কম বলবো ঠিক ওই মুহূর্তে আজকে ম্যাচে প্রত্যেকটা মুহূর্ত এতটা উত্তেজনাপূর্ণ আপনি কখনোই কলেজের হিসেবে বিশ্রাম নিতে পারার সুযোগ আপনার হাতে আজ নেই আবারও আজকে ফুটবল অনবদ্য ফুটবল আজকে বলতেই হয় কবি লেখা শত গান কবিতা শিল্পীর আগত ছবি আজকে খেলোয়াড়দের জাদুর পায়ের কাছে হার মেনে যায় যেন সবই সৌদা কবি জান বাজে রাখার চেষ্টা উঁচু করে বাড়িয়েছেন শুধু ব্যাস অসাধারণ উড়ন্ত শটে উড়ন্ত একটা সেভ শাওন গোলকিপার শাওন চমৎকারভাবে সেভ করতে সক্ষম হয়েছেন আজকে ফুটবলটা পরবর্তী বিকেল বেলা সোনালী রোদের ফুটবল চমৎকার ফুটবল উপহার দিচ্ছে দু দলের খেলোয়াড় কিন্তু শুরু থেকেই উঁচু করে বাড়িয়েছেন ডানপাল দেখানোর চেষ্টা আবার দাউদা উঁচু করে বাড়িয়ে the dangerous man has scored 2 goals. খেলোয়াড়দের খেলায় এনামুল একটা করে ভর করে 2-1 এগিয়েছিল সেখান থেকে গোলের সংখ্যাটা সেকংশে তিনি প্রতিপক্ষের জালে যেভাবে সক্ষম হয়েছেন এনামুল আজকে হয়তো প্লেয়ার চমৎকার ফুটবলকে দেখছেন মধ্যমাঠ থেকে একটা পাওয়ারফুল শট ছিল আজকে এনামুল ভাই আজকে আলমগীর ভাই এনামুল ভাইয়ের পারফরমেন্স এবং অভিজ্ঞ ফাইজুলের অসাধারণ নৈপুণ্য এনামুল 3 নম্বর এনামুল 3 পাশে এনামুল সত্যি এই ম্যাচ যেভাবে জমে উঠেছে শুরু থেকে হাই ভোল্টেজ বেগা যেভাবে ফাইনালের মতো উত্তেজনার পারদ থাকে তা আমরা দেখতে পাচ্ছি প্রথম রাউন্ডের এই ম্যাচে আজকে ম্যাচে এখনো কামব্যাক করা এই অল্প সময়ের মধ্যে কৃষ্ণপুর স্পোর্টিং ক্লাব আবারও কবি জানপা যখন ফাঁকা একটা পেয়েছেন চমকে বাড়িয়েছেন আবার নাম চমৎকার ভাবে বাবারা শট ছিল হ্যাটট্রিকের নেশা তাকে পেয়ে বসেছে আজকের জন্য হ্যাটট্রিক ডিজার্ভ করে ডিজার্ভ অ্যাকচুয়ালি হ্যাটট্রিক নাম আবার দ্য ফাইজুল ম্যান the most hard-working person in the side of Krishnapur Sporting Club আবার আবার ভূতল সুযোগ নেই কোন মধ্যমাঠ থেকে আগে দেবেন টুকু ছেড়ে নিচ্ছেন বাড়িয়েছেন কবির উদ্দেশ্যে আবারও সেম অনেকটা ফাঁকা মাঠ পেয়েছেন ডান থেকে আদৌ তাকে ভালো দিচ্ছেন ওখানে কৃষ্ণপুর স্পোর্টিং ক্লাবের অনুকূলে সত্যি আলমগীর ভাই আবারও সেই প্রশ্নটা করে যাচ্ছি আজকে ম্যাচে 2 দল যারা ফুটবল খেলছে একদিকে যেমন কলা গেছে স্টার স্পোর্টস সত্যি স্টারের মতো ফুটবল খেলছে অপরদিকে কৃষ্ণপুর স্পোর্টিং ক্লাব অ্যাগ্রেসিভ ফুটবল খেলছে আজকে ম্যাচে আদৌ কি এখনো কি ফেরার সম্ভাবনা রয়েছে কৃষ্ণপুর স্পোর্টিং ক্লাবের কাছে আমি প্রশ্নটা ছড়িয়ে দিচ্ছি আপনার কাছে সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আজকের এই ম্যাচ সেমিফাইনালের লটারি অনুষ্ঠিত হবে
ময়দানের খেলাটা গোলের সময় গোল 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 খেলাধি হলো গোলদলীয় এই খেলাগাছি খেলাগাছি স্টার স্পোর্টস একাদশ এই মুহূর্তে দলীয় এক হানি পূর্ণ করলেন। আজমির ব্যক্তিগতভাবে পাশে দুইটি গোল এবং এনামল দুইটি গোল ব্যক্তিগত নামের পাশে। আমাদেরকে ফয়জুল একটি মাত্র গোল করেছেন ওই কৃষ্ণপুর স্পোর্টিং ক্লাবের হয়ে এবং ডান প্রান্ত দিয়ে জোরালো ক্রস ছিল, কিন্তু সতীর্থ খেলোয়াড় কোনোভাবে বলটাকে রিসিভ করতে পারলেন না এবং শেষ পর্যন্ত বল চলে যায় জাস্ট লাইনের বাইরে। সুন্দর দর্শক শ্রোতা মণ্ডলী, এবং বড় একটা ফার্স্ট ওভার বল হবে কিনা, হ্যাট্রিক মিস করলেন এই মুহূর্তে এনামল। এনামল এই মুহূর্তে হ্যাট্রিকের চান্স মিস করেছেন। হ্যাট্রিক হওয়ার যে গৌরব, তিনি অল্পের জন্য এই যাত্রায় গোল বঞ্চিত হয়েছেন। আরো একবার তলাগাছিয়া দাউদার উদ্দেশ্যে পাঠিয়েছেন বা প্রান্তে দাউদা দুর্দান্ত ড্রিবলিং করেছেন এবং বাইপাস করে দিয়েছেন তবুর উদ্দেশ্যে। হৃদয়ের পায় বল লম্বা করে পাঠিয়েছেন ডান প্রান্তে কবিরের উদ্দেশ্যে, সেখান থেকে আবারও হৃদয় রাখতে পারলেন না, বল পাস হয়ে গেল। রক্ষণ ভাবটাকে ভালোভাবে সামলাচ্ছেন তিনি। আর একবার গোলকিপার তিন কার্ডের মাঝখান থেকে বেরিয়েছে, বলটাকে ক্লিয়ার করেছেন দাউদার উদ্দেশ্যে। দাউদার হেড এবং বল চলে যায় শেষ পর্যন্ত এই উত্তর পার্শ্বরিকার বাইরে। কৃষ্ণপুর স্পোর্টিং ক্লাবের অনুকূলে দাউদা আজকের ম্যাচ শেষে এনামল হ্যাট্রিক কি করতে পারবেন তিনি। এনামলের পায় বল, এনামল আরো একবার এনামল দাউদার উদ্দেশ্যে পাঠিয়েছেন, ব্যাকপাস করে দিয়েছেন, সেখান থেকে দাউদা আবারও ব্যাকপাস করেছেন আনিস, আবারও লম্বা করে বাড়িয়েছেন ওই বা প্রান্ত থাকা খেলোয়াড়, তবু ব্যাকপাস চলছে নিজেদের মধ্যে, পাস বিনিময় করছে। তারা জয়ের ডান প্রান্তে দাঁড়িয়ে কিছুটা হলেও ওই তলাগাছিয়া 4 গোল ব্যবধানে আজকে তারা অনেকটা এগিয়ে দিতে পারতে। তবুর বল সামনে বাড়িয়েছেন, বল রাখতে পারলেন না কাশ্মীরের উদ্দেশ্যে, বল চলে যায় প্রতিপক্ষের কাছে, লম্বা পাস করেছেন কাকিদের পৌঁছে এবং শেষ পর্যন্ত ডান প্রান্ত দিয়ে কাউন্টারটাকে কবির পায় বল, দুজনেই হাত থেকে সম্ভাবনা আজমির আজ এনামল। দেখা যাক হৃদয়, সেখান থেকে আবারও আনিস, দাউদার জোরালো কিক ছিল, বা পায়ের জোরালো কিক করেছিলেন, অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়ে যায়। The ball over the top with the crossbar. আবারও গোল কিক কৃষ্ণপুর স্পোর্টিং ক্লাবের অনুকূলে এবং বা প্রান্ত দিয়ে আক্রমণ প্রেরিত করার একটা প্রচেষ্টা।
বাঁধন সেখান থেকে আবারও একবার এবং অ্যাসিস্ট্যান্ট রেফারি দ্য ফ্ল্যাগ ইজ গন আপ অলরেডি পতাকা উত্তোলন করেছেন আশিক ভট্টাচার্য। 3 জন অভিজ্ঞ রেফারি তারা আজকের এই তৃতীয় ম্যাচটি পরিচালিত হচ্ছে অত্যন্ত কড়া মার্কিং এ রেখে ম্যাচ পরিচালনা করছেন রেফারি মহোদয় তিনজনই প্রশিক্ষণ প্রাপ্ত বাংলাদেশ এবং 3 জন রেফারি DFF বাফুফে বাংলাদেশ ফুটবল ফেডারেশন কর্তৃক প্রশিক্ষণ প্রাপ্ত রেফারি এই রেফারি হিসেবে দায়িত্ব পালন করছেন গোপালগঞ্জের কৃতি সন্তান ফাহিম আহমেদ ও মাদারীপুরের 2 কৃতি সন্তান আশিক ভট্টাচার্য ও অক্ষয় দাস প্রান্ত। এবং দাউদা সেখান থেকে নিজেদের মধ্যে 5 বিনিময় চলছে। এই মধ্যে আজমির আঞ্জনাবল হ্যাট্রিকের চান্স আছে আজকের এই তৃতীয় ম্যাচে। হ্যাট্রিক গৌরব অর্জন করতে পারবেন কিনা 2 জন খেলোয়াড়। এবং এভান্স এখনো রেখেছে নিজের পারলেন না। আরো একটি সুযোগ এসেছিল 2 নম্বর গোলে। এভান্স কি করলেন এটি নিশ্চিত গোলের সম্ভাবনা কিছুটা হলেও ব্যবধানটাকে কমিয়ে আনতে পারতেন। এই যাত্রায়ও গোল থেকে বঞ্চিত হলেন ওই কৃষ্ণপুর স্পোর্টিং ক্লাব। আবার একবার দাউদা সেখান থেকে রামল অফসাইডের মধ্যে পড়ে গিয়েছেন। তিনি দারুণ ভাবে হতাশ। রেফারি ডাকছেন তাকে, তিনি হতাশ এই মুহূর্তে, কেননা তিনি ভেবেছিলেন যে 3 নম্বর গোলটি করে ইমরান ভাই হ্যাট্রিকের গৌরব অর্জন করবেন, কিন্তু সুযোগটা হাতছাড়া হয়ে গেল। অফসাইডের ফাঁদে পড়ে গিয়েছেন তিনি। আর একবার গোলকিপার শান্ত সামনে বাড়িয়েছেন দাউদা, সেখান থেকে বল চলে যায় প্রতিপক্ষের কাছে। সামনে বাড়িয়েছেন ফাইজুর, সেখান থেকে আরো একবার ফাইজুর দৌড় শুরু করেছেন এবং কবির পাস করে দিয়েছেন। পাস করেছেন, অল্পের জন্য যাত্রায় বেঁচে গিয়েছেন এই 2 নম্বর গোলের হাত থেকে। আরো একবার তপু বা প্রান্ত দিয়ে তপুর বাই বল, সেখান থেকে সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আজকের এই খেলা শেষে সেমিফাইনাল ম্যাচে লটারি অনুষ্ঠিত হবে। আমি প্রতিদল টিম ম্যানেজারকে, যারা সেমিফাইনালে কোয়ালিফাই করেছেন, টিম ম্যানেজারকে দৃষ্টি আকর্ষণ করছি। ভাই একটু লেখেন দিন চারটা এবং এনামলের হাত দিয়ে বঞ্চন করলেন এনামল মাস্টার সুপার হিরো। দুর্দান্ত ইমরান ভাই, এনামলের হ্যাট্রিককে আপনি কিভাবে কম্পেয়ার করবেন? এই টুর্নামেন্টের প্রথম হ্যাট্রিক করার গৌরব অর্জন করেছেন আজকে খেলোয়াড়ের পরিবর্তন। হৃদয় মাঝে এন্ট্রি করলেন হৃদয় সরকার, জার্সি নাম্বার 14। অবশ্যই কংগ্রেচুলেশন জানাতে হয় কমেন্ট্রি বক্স থেকে এনামুলকে। অসাধারণ ফুটবল খেলেছেন, পরিশ্রম করেছেন। He deserves this credit and congratulations. আমরা আজমিরের আশায় আজমির কিন্তু পারলেন না। আজমিরের আপনি তো জানেন আলমগীর ভাই, আজমিরও কিন্তু 2 গোল করে হ্যাট্রিকের প্রত্যাশায় বসে আছেন, সেলিব্রেশন করবেন। তার সতীর্থ কিন্তু রেডি করেছেন এনামুল, তিনি অনুপ্রাণিত হয়েছেন যে আজকে সেকেন্ড হ্যাট্রিকটা এই ম্যাচে করা যায় কিনা। আমরা চাইব আর একটা হ্যাট্রিক হয়ে যাক, আলতো করে এনামুলের স্পর্শে প্রতিপক্ষের জাল বিভিন্ন ভাবে এমনটাই প্রত্যাশা করছি কমেন্ট্রি বক্স থেকে। আমি ইমরান খান রিপন এবং আমার প্রবীণ বয়োজ্যেষ্ঠ
শান্ত প্লেয়ার চেঞ্জ করা হবে। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, ফুটবলের আরো একটি টপ নিউজ। 5/7/2026 আগামী রোজ রবিবার ঠিক বিকাল 4 ঘটিকায়, মনে রাখবেন আগামী 5/7/2026 রোজ রবিবার ঠিক বিকাল 4 ঘটিকায় রাজোর সরকারি KJS পাইলট স্কুল মাঠে ছাত্রলীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2026 সিজন 1 এর মতকার স্বপ্নের মেগা ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। একদিকে শক্তিশালী সমতা কিংস ফুটবল একাদশ ভার্সাস টাকেরহাট খেলাঘর ফুটবল একাদশ। উক্ত খেলাটি উপভোগ করার জন্য আপনারা সকলে আমন্ত্রিত। এনামল হ্যাটট্রিকের মেগা ম্যাচের হাততালি হয়ে যায় দর্শক। এনামলের জন্য টুর্নামেন্টের প্রথম হ্যাটট্রিক গৌরব অর্জন করেছেন তোলাগাছিয়া জাহিদ ফুটবল একাডেমি এসআর স্পোর্টস একাদশের খেলোয়াড় এনামল। আগামীতে শুভকামনা রইল। আরো একবার কৃষ্ণপুর স্পোর্টিং ক্লাব পাস করে দিয়েছেন। এর মধ্যে কৃষ্ণপুর স্পোর্টিং ক্লাব। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আজকের এই দ্বিতীয় ম্যাচ শেষে সেমিফাইনাল ম্যাচের লটারি পর্ব অনুষ্ঠিত হবে। আজকে ম্যাচ শেষে প্রতি দলের যারা সেমিফাইনাল লিস্ট হিসেবে টুর্নামেন্টে জায়গা করে নিয়েছে টিম ম্যানেজারকে দৃষ্টি আকর্ষণ করছে, আপনারা মাঠে থাকবেন, উপস্থিত থাকবেন। দ্বিতীয় ম্যাচ শেষে বিশাল ব্যবধানে আজকে কলাগাছিয়া স্টার স্পোর্টস একাদশ হার্দিক সহ 5-1 গোল ব্যবধানে বিশাল ব্যবধানে কলাগাছিয়া স্টার স্পোর্টস একাদশ ওই কৃষ্ণপুর স্পোর্টিং ক্লাবকে উড়িয়ে দিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছেন। কংগ্রাচুলেশন কলাগাছিয়া স্টার স্পোর্টস একাদশকে। ম্যান অফ দ্য ম্যাচ নিশ্চিত ভাবে বলা যায় ইমরান ভাই হ্যাটট্রিকের গৌরব অর্জন করেছেন। ওই জার্সিলং টিম কলাগাছিয়া স্টার স্পোর্টসের খেলোয়াড় এনামল ম্যাচের সুপার হিরো হ্যাটট্রিকের গৌরব অর্জন করেছেন এবং ম্যান অফ দ্য ম্যাচ নিশ্চিত ভাবে বলা যায় তিনি আজকে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার জিতে নিয়েছেন। চকলেট ছড়ানো দৃশ্য, ওয়াও এক্সেলেন্ট মোমেন্ট। ইমরান ভাই it's a 10 মিনিটের মোমেন্ট। বরাবরের মতো চকলেট ছড়ানো দৃশ্য, অসাধারণ দৃশ্যপট এই মুহূর্তে কালিয়া স্কুল মাঠে। বরাবরের মতো প্রতিটি খেলা শেষে চকলেট ছড়ানোর দৃশ্যটা সত্যি অসাধারণ। দর্শকদের ভর্তি আপ্যায়নের জন্য আজকে এই চকলেট ছড়ানোর দৃশ্যটা সত্যি দেখার মতো। ইমরান ভাই, এটিকে আপনি কিভাবে দেখছেন? সত্যি অসাধারণ। আসলে দর্শকরা আজকে মাঠে আমাদের প্রাণ যেমন স্পোর্টস এবং ধন্যবাদ জানাচ্ছি দর্শকদেরকে, তারা অক্লান্ত পরিশ্রম করে আজকে এই রোদের মধ্যে পরন্ত একেবারে দুপুর থেকে মাঠের মধ্যে এসে সেখানে রেইন অফ চকলেটস, চকলেটের বৃষ্টি যখন হয় তারা উচ্ছ্বাস নিয়ে একাধিক চকলেট কালেকশনে তারা যে ব্যস্ত হয়ে পড়েন।